দল নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। দলের পদে থাকবো কিন্তু বিপদে থাকবো না, এমনই ইঙ্গিত দিয়ে পোস্ট কুণালের। যে খবর আমরা ইতিমধ্যেই চক্রিয়েছি, দল নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ। তিনি বললেন দলের পদে থাকবো কিন্তু বিপদে থাকবো না, এমনই ইঙ্গিত দিয়ে পোস্ট কুণালের। দলের নেতাদের আরো সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি, দল নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। দলের পদে থাকবো কিন্তু বিপদে থাকবো না, এমনই ইঙ্গিত দিয়ে পোস্ট কুণালের। দলের নেতাদের আরো সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। দলের নেতাদের সক্রিয়তার বার্তা দিয়েছেন সমাজ মাধ্যমের এই পোস্টে। দলের পদে থাকবো অথচ বিপদে থাকবো না, এমনই ইঙ্গিত তিনি দিয়েছেন এবং দলের নেতাদের আরো সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন তিনি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে নিউজ রুম থেকে একেবারে সরাসরি। সঞ্জু, দল নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট কুণাল ঘোষের। বিপদে থাকবো না এমন বার্তা তিনি দিয়েছেন, আরো সক্রিয়তার বার্তা দিয়েছেন। আর কি বার্তা তিনি দিতে চাইছেন? দেখো, কুণাল ঘোষ যে দীর্ঘ পোস্টটি সকাল সকাল করেছেন সেটাকে বিস্ফোরক না বললেও আমরা আত্মসমালোচনামূলক পোস্টও বলতে পারি। মানে শুধুমাত্র বিস্ফোরক নয়, বলা যেতে পারে বরং আত্মসমালোচনামূলক পোস্ট। কারণ এত বড় একটা পোস্ট, সেখানে তিনি পরিষ্কার লিখছেন যে দল যখন বিপদে পড়ে তখন মাত্র কয়েকজন দলের পক্ষে ঝান্ডা ধরে, দলের পক্ষে ডান্ডা ধরে বা দলের পক্ষ হয়ে কথা বলে সমাজ মাধ্যম বা বিভিন্ন জায়গায়। কিন্তু যারা দলের বিভিন্ন পদে রয়েছেন, যারা বিধায়ক সাংসদ, তাদের তেমনভাবে সক্রিয় হতে দেখা যায় না। অর্থাৎ কুণাল ঘোষের খেদ বা ক্ষোভটা এখানেই যে, যদি আমি সাম্প্রতিক যে ঘটনা বলি রাজ্যের, সেই প্রসঙ্গগুলো আসি। একেবারে 26,000 শিক্ষকের চাকরি যাওয়া, বা অতি সম্প্রতি মুর্শিদাবাদের ওয়াকফ সংসদীয় ওয়াকফ আইন নিয়ে যে ঝামেলা বা হিংসাত্মক ঘটনা, সেসব ক্ষেত্রে যখন দল কিছুটা ব্যাকফুটে, যখন সরকার কিছুটা ব্যাকফুটে, তখন সকলে কিন্তু এর একটা কাউন্টার ন্যারেটিভ দেওয়ার যে চেষ্টা, সেটা করেনি। অন্তত কুণাল ঘোষের পোস্ট অনুযায়ী সেটাই মনে হচ্ছে। কারণ খুব বেছে বেছে কয়েকজন ছাড়া, সেটা দেবাংশু হতে পারেন বা কুণাল ঘোষ হতে পারেন, এরকম বেছে বেছে কয়েকজন ছাড়া নেতা মন্ত্রীদের ক্ষেত্রে তো এটা অনেক বেশি, যারা বিধায়ক বা মন্ত্রীরা আছেন তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি দেখা গেছে যে তারা করছেন না। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোমার স্মরণে আছে নিশ্চয়ই, যে কয়েকদিন আগে যখন মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেই মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদেরকে পই পই করে বলেছিলেন যে কেন বিরোধীরা যেসব জিনিস সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়াচ্ছে বা যেটা অন রেকর্ড বলে বেড়াচ্ছে সরকার বিরোধী কথাবার্তা, সেখানে কেন কাউন্টার ন্যারেটিভ দেওয়া হচ্ছে না, কেন মন্ত্রীরা চুপচাপ থাকতেন, কেন আপনারা সক্রিয় নন। অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু এটা গত সপ্তাহে যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেই মন্ত্রিসভার বৈঠকে তিনি জানিয়েছিলেন। আজকে কুণাল ঘোষ যে একটা দীর্ঘ পোস্ট করেছেন, সেখানেও কিন্তু তিনি এই বিষয়টিকেই সামনে রেখেছেন যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। সাম্প্রতিক সবকটা ক্ষেত্রে দেখা গিয়েছে যে মুষ্টিমেয় কয়েকজন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া একটা রয়েছে, একটা সেল রয়েছে, সেই সোশ্যাল মিডিয়া সেলের কিছু মানুষ এবং কুণাল ঘোষের মতো কয়েকজন, তারা শুধুমাত্র বিরোধীদের যেসব প্রচার বা তারা যেসব ছবি বা যেসব বক্তব্য বা যেসব মিম সামনে নিয়ে আসছেন, তার কাউন্টার অ্যাটাক করার জায়গা থেকে দাঁড়িয়ে শুধুমাত্র এই হাতে গোনা কয়েকজনকে পাওয়া যাচ্ছে। এটা কুণাল ঘোষের একেবারে, যদি তুমি যে পোস্টটা করেছেন আজকে এই সকালবেলা, তার একদম প্রথম লাইনে যদি যাও, তাহলে তুমি দেখবে সেখানে লেখা রয়েছে যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র ন্যারেটিভ তৈরি করার জায়গা থেকে দাঁড়িয়েই সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ন্যারেটিভ সরকারের পক্ষে থাকবে না সরকারের বিপক্ষে থাকবে, বিরোধীদের পক্ষে থাকবে না বিরোধীদের বিপক্ষে যাবে। এই যে জায়গাটা তৈরি করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার এই ভূমিকাটা অনস্বীকার্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি তৃণমূল কংগ্রেস, এরাজ্যের শাসক দলের নেতারা, এরাজ্যের শাসক দলের মন্ত্রীরা, এরাজ্যের শাসক দলের বিধায়করা বা সাংসদেরা, তারা যদি এই বিরোধীদের তোলা যে ন্যারেটিভ, সেটা বিজেপি তুলতে পারে বা কংগ্রেস তুলতে পারে বা সিপিএম তুলতে পারে বা অন্য কোনো রাজনৈতিক দল তুলতে পারে, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনৈতিক দল, তারা যে বক্তব্যগুলোকে সামনে নিয়ে আসছেন, বিভিন্ন ঘটনাকে সামনে রেখে বা যে ন্যারেটিভটা তৈরি করছেন, তার পাল্টা ন্যারেটিভ দেওয়া বা পাল্টা বক্তব্য রাখা বা সরকারের ভূমিকাটাকে আরও বেশি করে মহিমান্বিত করা বা সরকারের যা কার্যকাল, মুখ্যমন্ত্রীর যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোকে আরও বেশি করে প্রচার করা, সরকারের বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো আছে সেগুলোকে আরও বেশি করে প্রচার করা, বা পুলিশ প্রশাসন সরকারের হয়ে যে কাজগুলো করে দিচ্ছে সেগুলোর ক্ষেত্রে যে শান্তি ফিরে এসছে, সে এরকম একটা যদি উদাহরণ, যে মুর্শিদাবাদে শান্তি ফিরে এসছে, মুর্শিদাবাদের এখন আর সেই সমস্যা নেই, কিন্তু কোনো কোনো মাধ্যম থেকে যখন এই ধরনের খবর ছড়ানো হচ্ছে যে মুর্শিদাবাদ এখন অশান্ত, তাহলে এর কাউন্টার ন্যারেটিভ
পুলিশের যে বক্তব্যগুলো সেগুলোকে তুলে ধরা, বা কারা মুর্শিদাবাদে ঘটনা ঘটালো সেটা মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্যে জানিয়েছেন, দল তার বক্তব্য জানাচ্ছে, তো সেইগুলোকে কেন তুলে ধরা হচ্ছে না? কেন শুধুমাত্র বিরোধীদের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া ছেয়ে থাকছে? এই জায়গা থেকে দাঁড়িয়ে কুণাল ঘোষের আজকের এই পোস্ট, এবং অবশ্যই স্মরণে রাখা উচিত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গত সপ্তাহে যখন মন্ত্রিসভার বৈঠক করেছিলেন তখনও কিন্তু অনুরূপভাবেই মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন, মন্ত্রিসভার যারা তার সহকর্মীরা রয়েছেন, যারা মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এইভাবেই বলেছিলেন যে সোশ্যাল মিডিয়াতে আরও সক্রিয় হতে হবে। আজকে কুণাল ঘোষ তিনি বড় একটি পোস্ট করে সেইভাবেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যে যারা, বা বিধায়ক, সাংসদ, মন্ত্রী যারা এখনো পর্যন্ত এই কাজটা করছেন না তাদেরকে আরও একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এবং তার পুরো পোস্টে একটা জিনিসই বোঝা গেল যে তিনি এই জিনিসটা বোঝাতে চাইলেন যে যখন তুমি সবকিছু ঠান্ডা হয়ে যাবে তখন তুমি খুব ভালো ভালো পোস্ট করবে, সেলফি দেবে, সেটা ঠিক নয়। যখন খারাপ অবস্থা থাকবে তখনও তোমাকে পোস্ট করতে হবে এবং সরকারের পক্ষে, দলের পক্ষে কথা বলতে হবে। একেবারেই তাই, ধন্যবাদ সঞ্জু। সুতরাং দলের নেতাদের আরো সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন সমাজ মাধ্যমে কুণাল ঘোষ।